দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। চামড়া কেনার মৌসুম আসন্ন হলেও কোনো তোড়জোড় নেই এখানকার ব্যবসায়ীদের মাঝে। ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ায় ব্যবসা নিয়ে হতাশ চামড়া ব্যবসায়ীরা। এছাড়া লবণের মূল্যসহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বিপাকে তারা। বকেয়া টাকা না পেলে চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। লবণের দাম বেশি, আরো বৃদ্ধি করা লাগবে, তাহলে হবে 60-70 টাকা না হলে চামড়ার দাম পড়বে না। যারা এজেন্টস আছে এদের যদি বিল না দেয় এরা আমাদের বিল দিতে পারবে না, আর আমরা সেই পরিমাণে চামড়া সংগ্রহ করতে পারবো না। আমরা যেসব চামড়া বিক্রি করেছি মহাজনদের কাছে তারা আমাকে একটা টাকাও দেয় নাই। এই অবস্থা থেকে উত্তরণে ও চামড়া ব্যবসার সোনালী দিন ফেরাতে বকেয়া পরিশোধের পাশাপাশি বহির্বিশ্বের বাজার উন্মুক্ত করতে সরকারের পদক্ষেপ জরুরি দাবি ব্যবসায়ী নেতাদের। বহির্বিশ্বের সঙ্গে আমাদের ব্যবসার এখন বর্তমানে কানেক্টিং নেই। এটা যদি এই সরকারের আমলে যদি এটা ব্যবস্থা করে তাহলে আমাদের আগামী দিন যে চামড়ার ব্যবসার যে পূর্বের যে সোনালী দিনগুলো ছিল সেই জায়গায় চলে যেতে পারবে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে এ হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী রয়েছেন। ঈদ পরবর্তী হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয়। সময় সংবাদ, যশোর।